নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব একটা টিফিন বক্স আইডিয়া যেটা খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি। সুজিটা দিয়ে আমাদের শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি পুড়ে ওঠে। দেখো সুজিটা কিন্তু আমাদের ভালোভাবে গোল্ডেন কালার চলে এসছে। আমি এবার এটা থালায় ঢেলে নিচ্ছি। ঠিক এইরকমভাবেই কিন্তু সুজিটাকে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এরপর আবারও কড়াই বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর কিছু সবজি অ্যাড করছি, যেমন আলু, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তোমরা চাইলে এখানে ফুলকপি আর বিনসও দিতে পারো। তারপর সামান্য হলুদ আর স্বাদমতো একটু নুন দিয়ে আমাদের সবজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সবজি নরম হয়ে আসে। সবজি নরম হয়ে গেলে আমাদের ভেজে রাখা সুজিটা দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে ভালোভাবে সুজিটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। তোমরা এটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খুব টেস্ট হয়। আর একটু হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি চিনি। সব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে সুজির সাথে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, আর জলটাকে যতক্ষণ না টানবে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। জল কিন্তু ভালোভাবে টেনে গেছে। এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম, আর একটু লঙ্কা কুচিও দেবে অবশ্যই। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর এটা আমি টিফিন বক্সে তুলে তোমাদের দেখাচ্ছি। প্রথম অবস্থায় একটু ডেলা পেকে রয়েছে, কিন্তু এটা যত ঠান্ডা হবে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তারপর ওপর থেকে একটু শশা কুচি আর একটু সস দিয়ে তোমরা এটা অনায়াসে টিফিনেও নিতে পারো, কিংবা ব্রেকফাস্টেও বাড়িতে খেতে পারো। তাহলে আজকের মতো রেসিপিটা আমার এই পর্যন্তই রইল। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।